হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম একটা সুন্দর একটা রেসিপি। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। প্রথমেই যেটা যেটা দেখতে পাচ্ছ ডিম, এটা না, এটা তো আছেই। এটা করেছিলাম নর্মালি, মানে একদম হালকা পাতলাভাবে। আর একটা যেটা করেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো আগে বলো সবাই কেমন আছো। আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তো এটা দেখতেই পেলে তোমরা, ডিমের অমলেট করলাম। একসাথেই দিয়েছি অনেকগুলো ডিম দিয়ে, সেটাকে অমলেট করেছি। সাথে ছিল পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি। তারপরে আমি কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, অমলেট করে কেটে নিয়েছি। তারপরে একটা ঝোল বানিয়ে নিয়েছি, একটু মশলা টশলা দিয়ে বানিয়ে নিয়েছি। যাই হোক, মেইন যে রেসিপিটা সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো দেখো, ডিমের অমলেটের ঝোলটা কিন্তু আমি যে নামিয়ে নিয়েছি। আর করতে চলেছি তেল বেগুন, যেটা কি না গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে। আমাদের বাড়িতে সবাই অনেক ভালো খায়। আর যেহেতু বেগুন অল্প ছিল, মানে অল্প মানে কি, এতে আর কি হবে না সবার, যেহেতু এতে সবাই আমরা ভালো খাই, তার কারণে এর সাথে কিছুটা পটল দিয়ে দিয়েছিলাম। আর দেখো, পটলের কিন্তু আমি খোসা ছাড়াইনি। খোসা না ছাড়ালে আরও বেশি ভালো লাগে এই রান্নাটায়। আমি পটল দিয়েও এটা করি, কিন্তু এটা আলাদাভাবে করি। আর তার সঙ্গে আমি নারকেলের দুধ দিই বা চিংড়ি মাছ দিই। কিন্তু আজকে একদম নিরামিষভাবে এটা রান্না করেছি। সত্যি সুন্দর হয়েছিল খেতে। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হওয়ার পরেই আমি দিয়েছি গোটা জিরে। আর তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি। সবজি বলতে পটল আর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়েছি নুন, হলুদ ঠিক পরিমাণ মতো করেই দিয়েছি। আর হলো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর যে পেস্ট করে রেখেছি, মশলার পেস্ট, সেটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে ছিল জিরে, আদা, সর্ষে, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু কালার হলে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা তেমনভাবে দিইনি, অল্প দিয়েছিলাম। আর হলো লঙ্কার গুঁড়িটা একটু বেশি দিয়েছিলাম। দেখো, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একদম। দেখো, যে মানে বেগুনগুলো মজে গেছে, আর পটলটা যেহেতু একটু খোসা রয়েছে, একটু শক্ত থাকে, তার কারণে আমি অল্প করে সামান্য আর কি ওই যে মশলার বাটিটা ধোয়া জল এর মধ্যে দিয়ে দেবো। আর যখনই দেখবো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখো দেখতেই কত সুন্দর হয়েছে। সত্যি আমি এখন, আমাদের এটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। এখনই দেখে আমার খেতে ইচ্ছা করছে আবারও। এতটাই ভালো লাগে খেতে গরম ভাতে। এই যে কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। বাটিটার মধ্যে বেশ একটু মশলা লাগানো ছিল, তার কারণে কিন্তু আমি বাটিটাই ধুয়ে দিয়ে দিলাম। কেন নষ্ট করব বলো। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্টে জানিও। আর এরকম রান্না যারা খেয়েছো তো তারা খেয়েছো, আর যারা না খেয়েছো তারা একদিন চটপট ট্রাই করে নিও। আমি এটা মাঝে মধ্যেই তৈরি করি, বেশ ভালো লাগে খেতে। আর হলো এই যে যেটা করেছিলাম ডিমের একটা রেসিপি, মাছও ছিল, সেটা দেখানো হয়নি। তো সেটা আমি তোমাদের সঙ্গে আবারও একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো, এটা মানে ফুটে উঠেছে, ঝোলটাও কমে গেছে। নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দিয়েছি স্বাদটাকে একদম ব্যালেন্স রাখার জন্য। তো এরকম দেখতে হয়েছে, তোমরা দেখেই বলো অনেকটা লোভনীয় হয়েছে কিনা। কিন্তু যারা বেগুন পছন্দ না করো তারাও কিন্তু এভাবে খেতে পারো, একদিন ট্রাই করো, বেশ ভালো লাগে খেতে। এই যে হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, এক্ষুনি আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো ফোঁটাটা কিন্তু কমে গেছে, কারণ আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এই দেখো, লুকটা ঠিক এরকম এসেছে। এটাই হলো তেল বেগুনের
ফাইনাল লুক। তেল বেগুনও বলতে পারো, তেল পটলও বলতে পারো, সব একসাথে দিয়েই আর কি করেছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটু কমেন্টে জানিও। ভালো লাগলেও জানিও, আবার ভালো না লাগলেও জানিও। আর মন থেকে সবার জন্য শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা রইল সাথে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনে দুর্গাপুজো আসছে, সবাই বেশি বেশি করে শপিং করো, আনন্দ করো। তো আমিও তাই করছি কিন্তু। ঠিক আছে, এই অবধি।